অনেক অনেক বছর আগে যখন মানুষ বনকে ভয় পেত, তখন এক বিশাল ঘন জঙ্গলের মাঝে বাস করত এক বাঘ আর এক ভালুক। এই জঙ্গলের নাম ছিল মহাবন। এটি ছিল রাজ্যের সবচেয়ে গভীর, সবচেয়ে রহস্যময় বন। এখানে ছিল ঝর্ণা, পাহাড়, খাল-বিল, আর ছিল হাজার রকমের পশু পাখির বাস। বাঘটির নাম ছিল রাজবাহু, আর ভালুকটির নাম ছিল বল্লু। তারা ছিল দুই ভিন্ন গোত্রের, দুই ভিন্ন জীবনের প্রতিনিধি। রাজবাহু ছিল তীক্ষ্ণ বুদ্ধি ও সাহসিকতার প্রতীক, আর বল্লু ছিল দয়ালু ও শক্তিশালী। তারা একে অপরকে চিনত না, কারণ তাদের মধ্যে চিরকালীন শত্রুতা ছিল। বাঘেরা বলতো ভালুকেরা অলস ও বোকার দল, আবার ভালুকেরা বলতো বাঘেরা অহংকারী ও ঝগড়াটে। একদিন হঠাৎ ঘটে এক ঘটনা, যা বদলে দেয় গোটা বনজীবনের ইতিহাস। এক ভয়ানক দুপুরে হঠাৎ করে মহাবনের এক কোণে আগুন লেগে যায়। ঝাঁকেও ঝাঁকেও পশুরা ছোটাছুটি শুরু করে। পাখিরা উড়ে যায় আকাশে, হরিণ, সিংহ, হাতিরা ছুটে চলে নিরাপদ আশ্রয়ের দিকে। সেই আগুনের মধ্যেই একটি ছোট্ট বানরের বাচ্চা আটকে পড়ে যায় এক গাছের ডালে। কেউ তাকে দেখতে পায় না। ঠিক সেই সময়ে বল্লু আগুনের পাশ দিয়ে যাচ্ছিল খাবারের খোঁজে। সে ছোট বানরটির কান্না শুনতে পায়। বল্লু বুঝতে পারে কাউকে বাঁচাতে হলে সাহস দেখাতে হবে। সে আগুনের গরম উপেক্ষা করে গাছটিতে উঠে যায় এবং বানরটিকে কোলে করে নিচে নামিয়ে আনে। এই ঘটনাটি দূর থেকে দেখে ফেলে রাজবাহু। তার চোখে জল চলে আসে। এত বছর ধরে যে ভালুকদের সে তুচ্ছ করেছে, সেই ভালুকই জীবনের ঝুঁকি নিয়ে একটি প্রাণ বাঁচাল। পরদিন সকালে রাজবাহু বল্লুর কাছে আসে। বল্লু প্রথমে ভয় পায়, ভাবে বাঘ এসেছে তাকে তাড়াতে। কিন্তু রাজবাহু নম্রভাবে বলে, তুমি একজন সত্যিকার বীর। তোমার মতো সাহসী আর দয়ালু প্রাণী আমি দেখিনি। আমি চাই আমরা বন্ধু হই। বল্লু চমকে ওঠে। এতদিন যারা একে অপরকে সহ্য করতে পারত না, সেই বাঘ আজ বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে। বল্লু হাসে আর বলে, বন্ধু মানেই তো বিপদের সময় পাশে থাকা। আজ থেকে তুই আমার ভাই। সেদিন থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। তারা একসঙ্গে খাবার খোঁজে, ছোট পশুদের সাহায্য করে, দুর্বলদের রক্ষা করে। ধীরে ধীরে গোটা বনজীবনের মনোভাব পাল্টাতে থাকে। তাদের বন্ধুত্বকে দেখে সবাই খুশি হয় না। এক দূর দেশের শিয়াল, যার নাম ছিল চতুর্নন্দন, মহাবনে আসে দখল নিতে। সে দেখে যে এই বাঘ ও ভালুক একসঙ্গে থাকলে কেউ তাকে রুখতে পারবে না। তাই সে ষড়যন্ত্র শুরু করে। সে হরিণদের বলে, বাঘ আর ভালুক তো তোমাদের খায়, কিভাবে ওদের বন্ধু বলা যায়? সে সাপেদের বলে, ওরা তোমাদের বাসস্থান দখল করে নিচ্ছে। এইভাবে সে গোটা বনকে বিভক্ত করার চেষ্টা করে। রাজবাহু আর বল্লু বুঝতে পারে কেউ বনকে ধ্বংস করতে চাইছে। তারা সিদ্ধান্ত নেয়, বনকে রক্ষা করতে হলে সবাইকে একত্রিত করতে হবে। চতুর্নন্দন তার বাহিনী নিয়ে আক্রমণ করে মহাবনে। তার সঙ্গে ছিল কিছু কুমির, শকুন ও শিয়াল সেনা। কিন্তু রাজবাহু আর বল্লুর সমস্ত পশুদের নিয়ে এক শক্তিশালী বাহিনী গড়ে তোলে। হাতি, সিংহ, হরিণ, বানর, পাখি সবাই একত্র হয়। শুরু হয় এক মহাযুদ্ধ। রাজবাহু চাপিয়ে পড়ে শত্রুদের উপর, বল্লু পাহাড় গুড়িয়ে ফেলে পথ তৈরি করে। বানরের দল গাছে গাছে লাফিয়ে শত্রুদের ঘায়েল করে। সাপেরা গর্ত থেকে বেরিয়ে শিয়ালদের তাড়িয়ে দেয়। অবশেষে চতুর্নন্দন পরাজিত হয়। যুদ্ধ জয়ের পর বনজীবনে আসে এক নতুন সকাল। রাজবাহু আর বল্লুকে বনবাসীরা মহাবনের রক্ষক নামে ডাকে। তারা এক বিশাল সভা করে যেখানে ঘোষণা হয়, আজ থেকে কেউ কাউকে ছোট ভাববে না। একতা, ভালোবাসা আর সহানুভূতির মধ্যেই আছে শক্তি। বাঘ আর ভালুকের বন্ধুত্ব শুধু একটি ইতিহাস নয়, সেটি এক মহাসংকেত, যেখানে শত্রুতা ভুলে বন্ধুত্বের শক্তি দিয়ে বদলে ফেলা যায় পুরো দুনিয়া।